আমি বানাবো একটু শুক্তো। এটা আমি কলকাতায় এসে শিখেছি। আমি ওখানে জানতাম না। আমাদের মেদিনীপুরে যেটা হয় সেটা হলো ঝাল শুক্তো, মানে লঙ্কা পড়ে। আমি এখানে এসে ফার্স্ট শিখেছিলাম যেইভাবে, সেইভাবে আপনাদেরকে আমি বানিয়ে দেখাচ্ছি। তার জন্য আমি কড়াইতে নিয়ে নিচ্ছি সাদা তেল, কড়াইটা জ্বালিয়ে দিয়েছি। আর এখানে আমি বেশ কিছু সবজি নিয়ে নিয়েছি, সেটা আপনাদেরকে দেখাচ্ছি। বেগুন, পেঁপে, উচ্ছে, লাল আলু, যেটা মিষ্টি আলু সুইট পটাটো বলে ওটাই, আর কাঁচকলা, বেগুন, আর এখানে নিয়েছি সজনে ডাঁটা, আর একটু আলুও অ্যাড করছি, মিষ্টি আলুও দিয়েছি প্লাস আলু অ্যাড করছি, আর দেব বড়ি। একে একে সব সবজিগুলো আমাকে ফ্রাই করে উঠিয়ে নিতে হবে। এবারে আমি বড়িগুলো ছেড়ে দিলাম তেলের মধ্যে, গ্যাসের তেলটা হাই করে দিয়েছি। এই শুক্তোটা আমার বড় ছেলে ভালোবাসে, যেমন ঝাল ভাতে তো শুক্তোটা অতটা ভালোবাসে না, কিন্তু উচ্ছের পরিমাণটা কম পড়ে, আর এটা যেহেতু একটু মিষ্টি মিষ্টি হয় সেই কারণে আমার বড় ছেলে এটা খেতে ভালোবাসে। আর বাচ্চারা মোটামুটি এইভাবে বানালে খেয়ে নেয় কিছু সবজি, তেতোটাকে বাদ দিলেও আর সবজিগুলোকে খেতে পারে, খায়ও। আর আজকালের সমস্যা হচ্ছে বাচ্চাদেরকে সবজি খাওয়ানো। বাচ্চা কি, আমরা বড়রাও অনেকেই ঠিক মতন সবজি খাই না। তো সেই জায়গায় আমার ছোটো ছেলে অবশ্যই করবে, বেছে বেছে কয়েকটা সবজি খাবে। বড় ছেলে মোটামুটি সব সবজি খাবে, কিন্তু ডাঁটা চেবাবে না। ও বলে ডাঁটা চেবানো মানে দাঁতকে কষ্ট দেওয়া। তো হালকা ভেজে নিলাম, ভেজে এই বড়িটা আমাকে এক মণিপুরি বৌদি আছে, বৌদি ভাই, তো উনি দিয়েছেন। এই বড়িটা দিয়েই বানাচ্ছি আমি, ওনাদের দেশে বানানো বড়ি। সব সবজিগুলোকেই মোটামুটি হালকা ফ্রাই করে উঠিয়ে নিতে হবে। কাঁচকলাগুলো দিয়ে দিলাম। কাঁচকলা আর মিষ্টি আলুটা একসঙ্গেই ফ্রাই করা যায়, অন্য সবজিগুলো একসঙ্গে ফ্রাই করলে হয় না। এইটা মোটামুটি হয়ে যাবে, ঠিকঠাকই হয়। আমি খুব ছাঁকা তেলে ভাজছি না, মোটামুটি তেল ইউজ করছি, কারণ যেহেতু বাড়িতে অনুষ্ঠান বাড়িতে পুরো ছেঁকেই ভেজে নেয়, সেটা জানেনই সবাই। তো সেই কারণে আমি মোটামুটি তেলে করছি। আপনারা তেল বেশি বা কম করতে পারেন, আবার ঘিও দেবো, সেই কারণে তেলটা আমি কম ইউজ করার চেষ্টা করছি প্রথম থেকে। ভালো করে একটু ভেজে নেব। পেঁপেটাও হালকা ভাজা করা হয়ে গেছে, উঠিয়ে নিচ্ছি। মানে সব সবজিগুলো একটু ভালো করে সাঁতলানো। এবারে আলুগুলো দিয়ে দিচ্ছি। আমাদের মেদিনীপুরের ঝাল শুক্তোটা একদিন আপনাদের সঙ্গে শেয়ার করবো, সেটা একটু অন্যরকম, কালারটাও অন্যরকম হয়, আর খেতেও একটু হালকা। আমি ঝাল এই জন্য বলি, লঙ্কা দেওয়া হয়, ঝাল হয় না কিছু, কিন্তু লঙ্কা পড়ে টেস্ট অনুযায়ী, হালকা একটা ঝাল পড়ে। তো সেই জন্য আমি ওটার নাম দিয়েছি ঝাল শুক্তো। আমাদের মেদিনীপুরের শুক্তোটা এইভাবে খায় না, এটা আমি এখানে এসে খেতে শিখেছি। কিন্তু জানি না, আমার বাড়ির লোকের এই শুক্তোটা বেশি পছন্দ। আর ওই মেদিনীপুরেরটা বানালে বলে ঝালটাকে স্কিপ করে দাও, আর বাদবাকি ঠিক আছে। তো ঝাল শুক্তোটাও আপনাদেরকে একদিন শেয়ার করব। আমার খেতে ভালোই লাগে, কিন্তু এরা খেতে পছন্দ অতটা একটা করে না বলে আমি খুব কম বানাই। আলুগুলোও সাঁতলে নিলাম। এবারে বেগুনটাকে একমাত্র আপনারা জানেন যে ভালো করে ভেজে নিতে হবে, নাহলে বেগুনটা দেওয়ার কষ্টটা পড়ে যাবে। কম আঁচে একটু ভালো করে সেদ্ধ হওয়া পর্যন্ত ভেজে নেবো, আর বেগুনটা আলাদা রাখবো।
বেগুনটাকে একটু হালকা আছে ভাজবো ভালো করে সফট হওয়া পর্যন্ত। আমি আদা বেটে নিয়েছি, আর একটা মশলা রেডি করব, এটা মিক্সারে করব। মৌরি নিলাম, আর এখানে নেব 2 চামচ পোস্ত, এটা আমাদের ওখানে চাষের পোস্ত নিয়ে আসা হয়েছিল, ফ্রিজে রেখে দিয়েছিলাম, তার জন্য নষ্ট হয়নি। তো সেই পোস্ত, আর মানে চাষ থেকে উঠলে একটু রেট কমে বিক্রি হয়, তো ওখান থেকে আমি সবসময় 1 কিলো করে নিয়ে চলে আসি, যে ইউজ করব বলে, বড়া টড়া খেতে লাগে। পোস্ত নিলাম, আর নেব সাদা সর্ষে অল্প, সাদা সর্ষে গরমটা লেগে গেল। সাদা সর্ষেও 2 চামচ মতন দিলাম, 2 চামচই দিলাম পুরো। সাদা বলুন আর হলুদ বলুন, নীলা বলুন, যাই বলুন, সামথিং। আমার এক দেওয়ার বলেছেন যে হিন্দিতে বলতে, তো আমি নেক্সট ভিডিওটা হিন্দিতে ছাড়বো, নিশ্চয়ই ছাড়বো, মাঝে মাঝে চেষ্টা করব হিন্দিতে বলে ছাড়ার জন্য। হিন্দি বলতে পারি, আসলে বাঙালি আইটেম, তাই বাঙালিতে বলছি। যেটা এখানে আমি এসে খেয়েছি সেটা হলো রোস্ট করা তিল দেয় ঠাকুররা, তো সেই রোস্ট করা আমার তিল ছিল, ওটা আমি 2 চামচ দিয়ে দিলাম, দিয়ে এটা একেবারে ফাইন করে পেস্ট করে নেব। আমি মিক্সারে করে নিচ্ছি, শিলে বাটছি না সবকটা, কারণ না মুড়িটা শিলে বাটতে অনেকটাই টাইম যায়, ওর সঙ্গে যদি বেশি সর্ষেকে রগড়ানো হয় তিতো ধরতে পারে, আর সবজিটা তেতো হবে না, জাস্ট উচ্ছেটা পড়লে মুখে তেতো লাগবে হালকা, তো তাই জন্য আমি এটাকে পুরো মিক্সারে ভালো করে পেস্ট করে নেব। একটু ঢাকা দিয়ে দিয়েছিলাম, যাতে নরম হয়ে যায় বলে, নরম হলে ভালো হয়। আর আমি তো বললাম খুব সবজি আমি ভাজা পছন্দ করি না, সেই কারণে ঢাকা দিয়ে দিয়েছি। অনেকটাই নরম হয়ে গেছে, আর একটু ভাজা ভাজা করবো। এবারে গ্যাসের ফ্লেমটা হাই করে দেবো। বেগুনটা সফট হয়ে গেছে, আমি এবারে নামিয়ে নিচ্ছি। এবারেই দেখুন একটু তেল দিতে হবে, বেগুনটা একটুই তেল টানে, অন্য সবজিগুলো মোটামুটি তেল টানেনি, ওই তেলেই ফ্রাই হয়ে গেছে সব, কিন্তু বেগুনটা যেহেতু একটু তেল টানে সেই কারণে আর একটু আমায় তেল দিতে হবে। এবারে সজনে ডাঁটাটাকে আমি হালকা সাঁতলে উঠিয়ে দেবো। এটা বাড়ি থেকে নিয়ে এসেছিলো সেই ডাঁটা, রান্না হচ্ছে শুক্তোর জন্য। আমি বাড়ি গিয়েছিলাম, তো নিয়ে এসেছিলাম সেই ডাঁটা। যাক এটাকে একটু ডপিট করে একটু ছাঁচলানো, এতে কিন্তু ভাজা ভাজা ব্যাপারটা আসবে না, আর করছি একেবারে ডাঁটাগুলো নিয়ে দিই। জাস্ট দেখছেন তেলে দিলাম, আর এটি ডপিট করে জাস্ট টস করে উঠিয়ে নেওয়া যাচ্ছে বলে। এরপরেই উচ্ছেটাকে লাস্টে আমি ভাজবো, উচ্ছেটা কড়া করে ভাজা হবে, উচ্ছেটা ভাজতেই সময় বেশি যাবে। উচ্ছেটা ভাজতে সময়ও যাবে, আর একটু টাইম লাগবে, তেলও দিতে লাগবে। উচ্ছেটা কড়া করে না ভেজে নিলে ওই সবজিটা পুরো তেতো ধরে যাবে, তখন বাচ্চারা খেতে পছন্দ করবে না। যদি একটু কড়া করে ভেজে নেন তাহলে সবজিটা পুরো তেতো হবে না, ওরা বাচ্চারা খুব ভালো করে খেয়ে নেয়, বাচ্চা বড় সবাই খেতে পুঁতে তখন শেষ করে দেয়। উচ্ছেগুলো একটু কড়া করে ভেজে আমি তুলে নিয়েছি, সেটা আপনাদেরকে দেখানো হয়নি। বিচিগুলোকে আমি তুলে সাইড করে দিলাম, এমনি এই দাগগুলো হয়েছে, ওতে কিছু হবে না, প্রবলেম নেই। এমনি তেলটা গরম হচ্ছে, ঘিটা নিয়ে আসছি না। এবারে আমি তেলটার সঙ্গে 1/2 চামচ এখন ঘি দিচ্ছি, কেননা বড় ছেলে তো ওয়েটটা একটু বেড়েছে, আর আমার বাড়িতে সবাই হেলদি, তো একটু ঘিটা আমি কম ইউজ করছি,
যতটা কম করা যায় তেল ঘি সেইভাবে আমি করার চেষ্টা করছি। রাঁধুনিটা নিয়ে এরকমই হাতে একটু ডলে নেবেন। রাঁধুনিতে অনেক ধুলো থাকে, একটু ডলে করে যদি হাতের ওপরে উড়িয়ে নেন তাহলে খুব ভালোভাবে দানাগুলো বেরিয়ে আসে। রাঁধুনি আমি ফোড়নে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ আদা বাটা, এর উপরে দিয়ে দেবো সব সবজিগুলো, একটা সুন্দর গন্ধ বেরিয়ে গেলে দিয়ে ভালো করে এর সঙ্গে একটু মশলার সঙ্গে কষাবো। গ্যাসের ফ্লেমটা হাই করে দিলাম। এবারে যে আমি মিক্সারে পেস্টটা করেছি এই পেস্টটা দিয়ে দিলাম। এবারে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে ভালো করে কষাবো। এবারে ভাজা ভাজা খুব সুন্দর একটা গন্ধ এসে গেছে, আমার কষানো হয়ে গেছে। যেটা বারবার বলছি, ঘি বা তেল যদি আপনারা চাইলে বেশি অ্যাড করতে পারেন, আমি কিন্তু পরিমাণটা অ্যাড কম করেছি খুবই। দিয়ে আমি এবারে জল দিয়ে দিলাম। এবারে আমি ঢাকা দিয়ে দেবো সব সবজি ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য। গ্যাসের ফ্লেম বাড়িয়ে দিলাম, সব সবজি সেদ্ধ হওয়ার জন্য ভালো করে ঢাকা দিয়ে দিলাম। এখানে এবারে একবার ঢাকা খুলে দেখছি কতটা পরিমাণ দিল। জানি পেঁপে দেওয়া আছে, আলু দেওয়া আছে, সেদ্ধ হতে টাইম নেবে, তা ওপর নিচ করে দিতে হবে, তাহলে সমানভাবে সেদ্ধ হবে। এই সবজিটায় হলুদ পড়ে না একেবারে। এখনো সেদ্ধ হবে, আবার আমি ঢাকা দিয়ে দিলাম। এবারে সব সবজিগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে এসেছে। এবারে দিয়ে দিচ্ছি আমি বেগুনটা। বেগুনটা আমার দেওয়ার কারণ হচ্ছে গলে গেলে আমার ভালো লাগে না। আপনারা যদি গলা গলা একটু ভালোবাসেন তো একটু আগে বেগুনটা দিতে পারেন, কিন্তু এইভাবে দিলে সব সবজিগুলো গোটা গোটা সুন্দরভাবে থাকে, সেই কারণে আমি এইভাবেই দিলাম। এই তরকারিটা যেহেতু মিষ্টি মিষ্টি হবে, তো মিষ্টি টেস্টটা আসবেই। তো 2.5 চামচ মতন আমার চিনি লাগবে। আর আমার দুধ এখানে জাল দেওয়া ছিল, সেই দুধটা ধরুন
প্রায় ছোটো কাপের 1 কাপ দুধ দিয়ে দিলাম আমি। আমার সবজিটা অনেকটাই আছে, প্রায় ধরুন যদি নর্মাল হয় প্রায় 10 জনের মতন সবজি রান্না করা হয়েছে, কিন্তু আমার বাড়িতে যেহেতু সবাই সবজি ভালোবাসে, 10 জন নয়, এটা 6-7 জনেই আমাদের উঠে যাবে। তো সবাই সবজিটা খুব ভালো খায়। বড়িগুলো দেখুন এতটাই শক্ত, গোটা গোটাই রয়েছে, কোনো অসুবিধা হয়নি। তবে দোকানের কেনা যদি বড়ি হয় একটু দেরিতে ছাড়বেন, না হলে ভেঙে যাবে সব। এবারে উপর থেকে একটু ঘি দেব, আর 1/2 চামচ মতন দেব। এবারে আমি আর 1/2 চামচ ঘি দিলাম, দিয়ে বাস এই যে পরিমাণে রেখে দেবো, এর চেয়ে শুকনো করবো না, বসে যাবে। ঢেলে রেখেছিলাম, জল দিয়ে ধুয়ে নিয়েছি, এমনি তেল লেগে ছিল সামান্য। এটা তো সবাই বাড়িতে করে থাকি আমরা, এর জল যতটা কম করা চলা যায় ততটাই ভালো। তো সবজিগুলো আমি নামিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে দেখতে। সবুজ সবজিগুলো টাটকা গোটা গোটা থাকবে, খেতেও ততটাই টেস্টি হয়। এই শুক্তোটা বাড়িতে বানান, কেননা বাচ্চারা দেখবেন খাবে, মানে উচ্ছেটা না খেলেও ভেজিটেবলসগুলো খাবে, যেহেতু টেস্ট লাগবে মুখে ওদের, আলাদা ফ্লেভার, আলাদা টেস্ট। প্লিজ ট্রাই অ্যান্ড কমেন্ট করবেন অবশ্যই, ভালো লাগছে কি খারাপ লাগছে বুঝতে পারবো না। তো এইভাবেই বানিয়ে ফেলুন আর বাড়িতে সবাই মিলে খান, নিরামিষের দিনে খুবই ভালো লাগবে খেতে। প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব।